হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব 2026-এর কর বর্ষের জন্য নতুন আয়কর স্ল্যাব নিয়ে, যা সম্প্রতি ঘোষণা করা হয়েছে বা প্রস্তাবনা দেয়া হয়েছে। আপনি যদি একজন চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন অথবা ফ্রিল্যান্সার হন, এই নতুন স্ল্যাব কিভাবে আপনার উপার্জন ও করের পরিমাণে প্রভাব ফেলবে সেটি জানা খুবই জরুরি। তাই চলুন খুব সহজ ভাষায় জেনে নিই নতুন ট্যাক্স স্ল্যাবের পরিবর্তনগুলো এবং আপনি কিভাবে প্রস্তুতি নিতে পারেন আগামী অর্থ বছরের জন্য। জুলাই 2026 তারিখে যে কর বর্ষটা শুরু হচ্ছে, তার মানে হচ্ছে 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 পর্যন্ত যে ইনকামটা করবেন আপনারা, সেইটার ক্ষেত্রে যে করটা দিতে হবে 2026-এর জুলাই মাস থেকে যে কর বৎসরটা শুরু হচ্ছে, সেইটার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তনের প্রস্তাবনাটা আমরা সোর্স থেকে নিয়েছি। সেই সোর্সটা আপনারা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। এখন আমরা দেখব কি কি পরিবর্তন এসেছে 2025-এর যে আমরা ট্যাক্স দিব সেইটার ক্ষেত্রে এবং 2026-এর যে চেঞ্জ আসবে সেইটার ক্ষেত্রে। চলুন তাহলে দেখি। সো এই প্রস্তাবনা অনুযায়ী 1 জুলাই 2026 থেকে চেঞ্জেস আসবে। সেই চেঞ্জেসগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো ফার্স্টে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 3,50,000 টাকা পর্যন্ত আমাদের আগে ছিল শূন্য ট্যাক্স বা জিরো ট্যাক্স, এবং সেটা পরবর্তীতে চেঞ্জ হয়ে 3,75,000 টাকা পর্যন্ত করা হয়েছে, মানে 25,000 টাকা বৃদ্ধি করা হয়েছে করমুক্ত সীমা সাধারণ ব্যক্তির জন্য বা সাধারণ ব্যক্তিবর্গের জন্য। এরপরে দেখি পরবর্তী 1 লক্ষ টাকায় আগে যেটা ছিল সেটার ক্ষেত্রে কত ছিল। পরবর্তী 1 লক্ষ টাকার জন্য 5% ছিল, এবং তার পরবর্তী 4 লাখের উপরে 10%, তার পরবর্তী 5 লাখ টাকার উপরে 15%, তার পরবর্তী 5 লাখ টাকার 20%, এবং পরবর্তী 20 লক্ষ টাকায় 25%, এবং সর্বশেষ অবশিষ্ট টাকার উপরে 30% করা ছিল। বর্তমানে যেটা প্রস্তাবিত করধাপ দেওয়া হয়েছে বা প্রস্তাবিত স্ল্যাব দেওয়া হয়েছে নতুন স্ল্যাব অনুযায়ী 3,75,000 টাকা পর্যন্ত জিরো ট্যাক্স, মানে কোনো ট্যাক্স দেওয়া লাগছে না। পরবর্তী 3 লক্ষ টাকার উপরে, এই যে 3 লক্ষ টাকা আসছে, এই 3 লক্ষ টাকার উপরে 10% আপনাকে ট্যাক্স দিতে হবে। আগে যেটা ছিল পরবর্তী 1 লক্ষ টাকায় 5%, এখানে 5%-এর কোনো স্ল্যাব থাকছে না। এখন থাকবে 3 লক্ষ টাকায় 10%, পরে 3 লক্ষ টাকায়, তার পরবর্তী 4 লক্ষ টাকায় 15%, মানে প্রথম ওই 3,75,000-এর পরে যে 3 লক্ষ টাকা ইনকাম হবে বাৎসরিক আকারে, সেটার উপরে 10%, তার পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 15%, এবং তার পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 20%, পরবর্তী 20 লক্ষ টাকায় 25%, এবং অবশিষ্ট টাকায় 30%। এই যে এখানে চেঞ্জেসটা আনা হয়েছে, এই উপরের অংশটাই মেইন চেঞ্জেসটা আনা হয়েছে। আপনারা দেখতে পারবেন এই 20%-এর থেকে বাকি চেঞ্জেস তেমন কিছুই নেই, শুধু এই যে 15% পর্যন্ত যে চেঞ্জেস ছিল সেটা আনা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, এখানে 1 লক্ষ এবং 4 লক্ষ এবং 5 লক্ষ, টোটাল 10 লক্ষ টাকা পর্যন্ত, 10 লক্ষ এবং 3,50,000, 13,50,000 টাকা পর্যন্ত 15% আকারে ছিল সব মিলে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 3,75,000-এর পরে 3 এবং 4, মানে 7 লক্ষ টাকার উপরে 15% কভার হয়ে যাচ্ছে, তারপরের থেকে 20% চালু হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনার যে আয় ছিল সেটার উপরে যদি আপনার ইনকাম 10 লক্ষ টাকা বা তার একটু বেশি হয়, সেক্ষেত্রে আপনার 15% স্ল্যাব থেকেও বেড়ে যাচ্ছে। এই হিসাবটার জন্যে যেটা দেখা যাচ্ছে, এই যে 3 লক্ষ টাকা এই 10% দেওয়া হয়েছে, 5 লক্ষ টাকার কোনো স্ল্যাব নেই, এতে ট্যাক্সের পরিমাণটা একটু বেড়ে যাবে যাদের একটা মিড রেঞ্জের ইনকাম আছে প্রতি বছরে। এরপরে চলে যাই, করমুক্ত সীমার ক্ষেত্রেও কিছু চেঞ্জেস আনা হয়েছে। সাধারণ ব্যক্তি বাদে
মহিলা ও 65 বছর বা তদুর্ধ্ব বয়সের ক্ষেত্রে সেটা 4,25,000 টাকা। তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সেটা থাকবে 5 লক্ষ টাকা। গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও জুলাই 2024-এর যোদ্ধাদের ক্ষেত্রে যারা আহত হয়েছেন এবং যারা যোদ্ধা আছেন তাদের ক্ষেত্রে 5,25,000 টাকা। এইটা নতুন প্রস্তাবনা দেয়া হয়েছে 1 জুলাই 2026 করবর্ষের জন্যে। নতুন আয়কর পরিপত্র যখন পাবলিশ হবে তখন আপনারা আরও ডিটেলসে দেখতে পারবেন। এটা একটা প্রস্তাবনা, তথ্যসূত্র ডেসক্রিপশনের লিঙ্কে দেয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে এই ছিল 2026-এর করবর্ষের জন্য নতুন আয়কর স্ল্যাবের প্রস্তাবনা। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে এবং আপনার কর পরিকল্পনায় কিছুটা হলেও এটা সাহায্য করবে। আপনার ইনকাম যাই হোক না কেন, সঠিকভাবে ট্যাক্স প্ল্যান করলে ভবিষ্যৎ হবে আরও সুরক্ষিত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমনই আরও দরকারি আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানিয়ে দিন, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার উত্তর দিতে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।